ভিডিওর শুরুতেই বলে রাখি, ফটোশপের দিন শেষ। ফটোশপের মাধ্যমে এডিটিং করার দিন শেষ। ঘন্টার পর ঘন্টা বসে ছবি ঠিক করা, ছবির রং ঠিক করা, চুল ঠিক করা, জামা ঠিক করা, বিভিন্ন কালার গ্রেডিং করা, সেই সমস্ত দিন কিন্তু আস্তে আস্তে শেষ হতে চলেছে। যখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে পৌঁছেছে, এআই টুল, এবং এআই টুলের মাধ্যমে আপনারা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে কয়েক মিনিটের মধ্যে এক চুটকি মেরে আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। এবং আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড, আপনার পেছনে জঙ্গল থাকুক আর যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছু কিন্তু আপনি এক ক্লিকে নিমেষের মধ্যে হাওয়া করে দিতে পারবেন। এবং আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো কালার করতে পারবেন, ইচ্ছে মতন কালার করতে পারবেন, এবং আপনার বডি, আপনার ফেস সেই একই থাকবে, এবং সেটা এইচডি কোয়ালিটিতে আপনি পাবেন। এবং খুব সহজে দেখুন কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি বানাবেন। একটা পেজের মধ্যে 6টা, 8টা, 10টা, 15টা করে ছবি একবারে আপনি বানিয়ে প্রিন্ট করতে পারবেন খুব সহজে। এবং এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল আমি মনে করি, যারা দোকান খুলেছেন, ফটো প্রিন্টের দোকান, বিভিন্ন ধরনের ছবি তোলেন। এবং আপনারা অনেকেই এমন আছেন যারা বিভিন্ন সময় চাকরির জন্য অ্যাপ্লাই করেন। হয়তো ফটোর দোকানে গিয়ে আপনারা ছবি প্রিন্ট আউট করে ঘরে রেখে দেন, সেটা বায়োডাটা হোক, বিভিন্ন চাকরির আবেদনের সময় সেই ছবিগুলো আপনারা দিয়ে দেন। তো এবার থেকে কিন্তু আপনি চাইলে আপনার ছবিটা নিজেই বানিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং যদি আপনার দোকান থাকে ছবির, ফটোর দোকান, তাহলে এই ভিডিওটি তো অবশ্যই দেখতে হবে, না কেটে না টেনে, কেননা আপনার জন্য স্পেশালি কিন্তু আমি ভিডিওটি করছি। যদি আপনার সাইবার ক্যাফে থাকে যেখান থেকে আপনি ছবি প্রিন্ট আউট করে স্টুডেন্টদের দেন এবং তার থেকে একটা ভালো অ্যামাউন্ট একটা নিয়ে নেন, একটা ইনকাম সোর্স আপনার, তো তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটা। মন দিয়ে দেখুন, একদম কাটবেন না। খুব ভালো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এআই টুল। সেই এআই টুলের মাধ্যমে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা কয়েক মিনিটের মধ্যে আপনি পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। এবং চাইলে আপনি আপনার পোশাকটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। যেই পোশাক থাকবে না কেন, সেই পোশাকটাকেও, সেই ড্রেসটাকেও চেঞ্জ করে দেবেন এক ক্লিকে। দেখুন, খুবই ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিও। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে আমাকে জানাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু বিভিন্ন জরুরি আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন। দেখুন, আপনারা যদি পাসপোর্ট সাইজ ছবি অনলাইনের মাধ্যমে খুব সহজে বিভিন্নভাবে, বিভিন্ন সুবিধা নিয়ে আপনারা যদি কয়েক সেকেন্ডের কিংবা কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন, তাহলে কেমন হয়? অবশ্যই সেটা ভালো হয়, কেননা অনেক সময় লাগে ফটোশপে কাজ করতে গেলে, অনেক সময় যায়, অনেক এডিটিং করতে হয়। এত এডিটিং করার সময় আমাদের হাতে এখন আর নেই। তাই আমরা খুব সহজে কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। চলে যাবেন google.com, গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন, সে কাটআউট প্রো। দেখুন স্পেলিংটা দেখুন, CUTOUTPRO, কাটআউট প্রো লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কাটআউট প্রোর অফিসিয়াল ওয়েবসাইট লিংক প্রথমেই পেয়ে যাবেন। এখানে গিয়ে প্রথম অপশনটা দেখুন, কাটআউট.pro, এআই ফটো এডিটিং, ভিজুয়াল কন্টেন্ট জেনারেশন। দেখতে পাচ্ছেন এআই ফটো এডিটিং, তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফটো এডিটিং। এই যে লেখাটা প্রথমের লিংকে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কাটআউট প্রোর অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে চলে আসবে। নিউলি লঞ্চড, দেখতেই পাচ্ছেন একদম নতুন ভাবে কিন্তু এটা লঞ্চ হয়েছে। এবং এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেল আইডি হোক, ফেসবুক হোক, যে কোনো ভাবে আপনারা লগ ইনটা করে নেবেন। তো আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেলে এরকম চলে আসবে এবং অবশ্যই কিন্তু এখানে আপনার আইকন চলে আসবে, ঠিক আছে? তার মানে লগ ইন হয়ে গেছে। এবং এই ওয়েবসাইটে বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে থেকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি আপনি কিভাবে বানাবেন। এই ওয়েবসাইটের একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর একটা অপশন পাবেন। নিচের দিকে গেলে দেখুন পাসপোর্ট ফটো মেকার, দেখুন লেখাই রয়েছে পাসপোর্ট ফটো মেকার। এই যে অপশনটা, এই লেখাটার উপরে আপনারা গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সেই অপশন পরবর্তী পেজ এইভাবে আপনার সামনে চলে আসবে। ক্রিয়েট ইওর ওন প্রফেশনাল পাসপোর্ট ফটো অনলাইন উইথ সিঙ্গেল ক্লিক ইন 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে একটা সিঙ্গেল ক্লিক করে আপনি কিন্তু ছবি বানাতে পারবেন এখান থেকে, পাসপোর্ট সাইজ ছবি। এবং এর জন্য দেখুন আপলোড ইমেজ অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আপনি ছবি চুজ করবেন। তো এখান থেকে ক্লিক করে আপনি গ্যালারি থেকে সেই ছবিটাকে নিয়ে নেবেন। তো আমরা একটা ছবি অলরেডি আপলোড করে দিয়েছি, লোডিং হচ্ছে পেজটা, আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে দেখবেন সেই ছবিটা কিন্তু এখানে চলে এসছে। দেখুন যে ছবিটা নিয়েছি, ছবিটা আমি দেখাচ্ছি আগে আপনাদেরকে, অরিজিনাল ছবিটা দেখাচ্ছি। আমরা কিন্তু এই ছবিটাকে নিয়েছি, ঠিক আছে? এই ছবিটাকে নিয়েছি, এই ছবিটাকে পাসপোর্ট যখনই আমি আপলোডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে অটোমেটিক পাসপোর্ট সাইজ ছবি ফেসটা নিয়ে নিয়েছে, এতটুকু জায়গা নিয়ে নিয়েছে অটোমেটিকলি। এআই টুলের মাধ্যমে কিন্তু এটা জেনারেট হয়ে গেছে।
এবার এখান থেকে সাইজ দেখুন, এই ছবিটা যখন হয়ে গেছে দেখলেন ঠিক আছে সবকিছু। এবার এখানে পেপার সাইজে ক্লিক করুন, বিভিন্ন পেপার থাকবে 3.5 ইন্টু 5 ইঞ্চি, 6 ইন্টু 4 ইঞ্চি, বিভিন্ন মেজারমেন্ট থাকবে, বিভিন্ন সাইজ থাকবে। তো আপনি যদি এটা ক্লিক করেন 3.5 ইন্টু 5 ইঞ্চি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা পেজের মধ্যে 4টা ছবি অটোমেটিক চলে এসছে। এবার চাচ্ছেন আপনি আরো ছবি, একটা বড় পেজ নেবেন, সেখানে আরো ছবি আপনি অ্যাড করবেন, তাহলে নিচের অপশন রয়েছে 6 ইন্টু 4 ইঞ্চি, ক্লিক করবেন। দেখুন এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ছবি কিন্তু এখানে এইভাবে রয়েছে। আপনারা চাইলে এটা কি কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন, এটা একদম হাই রেজলিউশনে রয়েছে। এবং দেখুন আমরা যখন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, যে সমস্ত ছবি দেই সেই সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা অনেক সময় থাকে না, ব্লু কালারের থাকে। তো সেই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এর জন্য দেখুন এই সাইডে ছোট্ট করে এই যে ক্রপ অপশন, তার নিচে রয়েছে কালারের অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন কালার রয়েছে, যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে যাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ছবির কালারটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। আপনি চাইলে এটা হালকা এটাও করতে পারেন, আপনি চাইলে এটাও করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি করবেন। তো বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা সাধারণত এই ব্লু কালারটাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকি পাসপোর্ট সাইজ ছবি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা করবেন, কালারটা ঠিক করবেন। এবার দেখুন আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই যে ড্রেসটা, এই যে যার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করছি আমি এই মুহূর্তে, তার যে শার্ট রয়েছে এই শার্টটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, হয়তো অন্যরকম কোনো শার্ট পরা আছে, আপনি চাইছেন সেই ড্রেসটাকে চেঞ্জ করতে। তার জন্য দেখুন এই যে ক্রপ, তার নিচে কালার দেখালাম, তার নিচে রয়েছে ড্রেসের একটা আইকন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন অনেক ড্রেস রয়েছে, এখানে বিভিন্ন ড্রেস রয়েছে। আপনি কোন ড্রেসটা তাকে পরাতে চাচ্ছেন জাস্ট আপনি একবার ক্লিক করবেন। দেখুন আমি দেখাচ্ছি, এটাই দিচ্ছি আমি, ঠিক আছে? জাস্ট একবার ক্লিক করব, দেখবেন ড্রেস কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সেই শার্ট, আগের শার্টটা থাকবে না, এই শার্টটা অ্যাড হয়ে যাবে। দেখুন অন স্ক্রিনে একদম সরাসরি দেখতেই পাচ্ছেন শার্ট চেঞ্জ হয়ে গেছে। এবার যদি যাচ্ছেন কোটটাই পরাবেন, সেটাও পরাতে পারেন, জাস্ট একবার ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দেখবেন অন স্ক্রিনে দেখুন কোটটাই পরা হয়ে গেছে, একদম মনে হচ্ছে এটা আগের থেকেই পরা ছিল, এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ছবিটা, এটা কিন্তু ফুল এইচডি ভাবে হবে কিন্তু। এবং যদি ধরুন এটাই আপনি এখন প্রিন্ট আউট করবেন, তো এটাকে আপনি কি করবেন, ডান করবেন, ডান করে দিলেন। ডান করার পর অবশ্যই নিচের দিকে চলে যাবেন, দেখুন একদম এই যে কোয়ালিটি ছিল আর এই মুহূর্তে এই কোয়ালিটি হয়েছে, তার মানে এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির থেকে আরো কোয়ালিটি হাই হয়ে একদম হাই ডেফিনিশন ফুল এইচডি হয়ে গেছে ছবিটা, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক না করে আপনার নিচে দেখবেন ডাউনলোড এইচডি, তার পাশে ছোট্ট করে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, পিএনজি জেপিজি ক্লিক করবেন, করে এই যে ইমেজ কোয়ালিটি এটাকে আপনি 100% করে দেবেন, দিয়ে আপনি জাস্ট এখানে ডাউনলোড একবার ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবি ডাউনলোড হয়ে যাবে। এবার আমি ছবিটা ওপেন করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন ছবিটা কত ভালো ছবি উঠেছে, কত ভালো এডিটিং হয়েছে। এবার এটাকে আপনি প্রিন্ট আউট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, কোনো ছবির সফটওয়্যার, ফটো এডিটিং এর সফটওয়্যারের দরকার নেই, কোনো সফটওয়্যার ছাড়াই কিন্তু এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন এইভাবে। আপনার সাইবার ক্যাফে থাকে, তাহলে আপনি কিন্তু এইভাবে বানিয়ে অনেক সময় বাঁচাতে পারবেন আপনার কাজের, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, কেননা আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আপনার জন্য নিয়ে আসি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিওটা একটু হাসি মুখে একটু লাইক দেবেন, একটু হাসি মুখে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা কিন্তু অনেক মোটিভেট পাই এবং পরবর্তীতে আরো আপডেট দিতে আমরা আরো উৎসাহ পাই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।